তার মানে আমরা বসে বসে আমাদের দিনী ভাইদের কতলের সাক্ষী হতে থাকব? আমাদেরকে কিছুই করার নেই। আজ এজন্যে জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে গিয়েছিলাম। সিদ্ধান্ত হয়েছে ঈসার যে সকল অনুসারীরা শহর মেরামতের কাজে নিয়োজিত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে না। এইটুকুই? তাহলে বাকিদের কি হবে? তারা কি হিসেবের মধ্যে পড়ে না? আমরা আজ ডিওক্লেটিয়ানুসের কাছে গিয়েছিলাম। জুলিয়াসের উপস্থিতিতে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আপনার পিতা আমাদের সম্পর্কে বেশ সজাগ মনে হলো। হ্যাঁ, আর একটা তর্ক বিতর্কই আমাদের সম্পর্কে তার সন্দেহকে আরো বাড়িয়ে দেবে, এবং আমাদের সঙ্গে হজরত ঈসার অনুসারীদের যে সম্পর্ক রয়েছে তাও তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর জুলিয়াস হয়তো এটাই চাইছে। অনুমতি দিলে আমি ডিওক্লেটিয়ানুসের কাছে যেতে পারি। যদি আমাকে হত্যাও করা হয় তবু এর থেকে ভালো। মৃত্যুতেই সব সমস্যার সমাধান হবে কিনা সেটা আমাদের ভেবে দেখা উচিত। এটি সর্বশেষ তীর হওয়া উচিত, যার মাধ্যমে হয় উদ্দেশ্যে পৌঁছাবো, নয়তো ক্ষতিগ্রস্ত হব। দুঃখিত আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস, এটা ভেবে দেখেছেন কি যে এত সংখ্যক ঈসার অনুসারীদের উপস্থিতিতে জনাব ডিওক্লেটিয়ানুসের হুকুমত ধ্বংস হয়ে যেতে পারে? আসল মুশকিলটা ডিওক্লেটিয়ানুস নয়, সম্রাট। যদি সম্রাটই হয় তাহলে আপনারা তাকে কেন? কেন সম্রাটকে হত্যা করছি না? ধরে নিলাম হত্যা করেছি, কিন্তু রোম তো বহাল থাকবে। এমনকি যদি রোমের হুকুমত পরিবর্তনও হয়, কোনো ফায়দা নেই যতক্ষণ না পর্যন্ত মানুষের জেহেনে সম্রাট নামক খোদা রয়েছে। খোদাগণ সম্রাটের হেফাজতের কুদরত। হাজার সম্রাটের পতন হলেও এরা অন্য সম্রাটের পেছনে ছুটবে। দ্বিতীয়ত, কিভাবে জানব যে সম্রাট হত্যার সঙ্গে সঙ্গে অসংখ্য দিনী ভাইদের কতল করা হবে না? না না, রোমের পতন দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আচ্ছা, তাহলে কি করব? চুপ করে মুখ বন্ধ রাখাটাই কি একমাত্র পথ? না, চুপ করে মুখ বন্ধ রাখা কোনো পথ নয়। আমি এমন একটি পথের সন্ধানে রয়েছি যার মাধ্যমে লোকজন নিজেরাই সংশোধিত হবে, আর এর ফলে সম্রাট নিজেই নিজের পতন ডেকে আনবে। এটাও তো মনে হচ্ছে অসম্ভব ব্যাপার। না, অবশ্যই সমাধান রয়েছে, কিন্তু কি সেই সমাধান? অবশ্যই সবুর করা উচিত। অবশ্যই সমাধানের পথ খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের সবার সবুর করা উচিত। নিজেদের পরিচয় গোপন রাখতে হবে। শুভরাত্রি বানু। শুভরাত্রি। শুভরাত্রি বানু হেলেন। শুভরাত্রি। তোমাদের কাছে চাওয়া হচ্ছে এই সময় কিছু একটা চিন্তা করো। সম্ভবত কোনো একটা উপায় বা পথ খুঁজে পাবে। হজরত ঈসা মসিহের অনুসারীরা এখন ভয়ঙ্কর ও দুঃসহ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই। তোমাদের সঙ্গে আগামীকাল আবারও দেখা হবে। আগামীকাল পর্যন্ত অপেক্ষায় রইলাম। এই মানুষগুলোকে অবশ্যই জাগানো উচিত। তাদের অবশ্যই জানানো উচিত যে পাথরের তৈরি খোদা ও আত্মাহীন প্রাণীর কোনো মূল্য নেই।
তাদের অবশ্যই জানা উচিত যে তাদের খোদা জীবিত ও সর্বশক্তিশালী। তাদের অবশ্যই জানা উচিত যে এই সম্রাটও তাদের মতো একজন সাধারণ মানুষ। মানুষদেরকে এটাও জানানো উচিত যে সম্রাট জমিনের বুকে নিজেকে একজন খোদা বলে দাবি করছেন, আসলে তিনিও একজন রক্ত মাংসেরই মানুষ। মানুষ যদি সম্রাটের এই দুর্বলতা জানত, তবে নিঃসন্দেহে একক ও অদ্বিতীয় খোদার সন্ধানে ছুটে বেড়াত। কিন্তু জানি না এই জনগণকে কিভাবে সচেতন করব। আলী জনাব, গতকাল রাতে আপনি এক ফোঁটাও ঘুমালেন না। কিভাবে ঘুমাবো? হায় আফসোস, যদি ঘুমাতে পারতাম। গালুস, আমার ঘোড়ায় জিন লাগাও, আমি গুহায় যাব। লেবাজার তলোয়ার দেব? দাও। আদেশ শিরোধার্য। পথের জন্য কিছু খাবারও দিও। আবারও ইবাদতের জন্য সেই জায়গায় যাচ্ছেন? আমার কি জানা উচিত নয় কোথায় সেই ইবাদতখানা? কি পার্থক্য তাতে? এই তো কাছেই সেই জায়গা। সম্রাটের প্রবেশের পূর্বে মহান খোদাতালার কাছে কিছু একটা উপায় চাইব। যদি ডিওক্লেটিয়ানুস আপনার খোঁজ করে তাহলে কি বলবো? বলবে বলবে চতুষ্পদ প্রাণীর খোঁজে শহরের আশেপাশে গেছে। আলী জনাব, গ্রহণ করুন। শুক্রিয়া বাবা, আমি না আসা পর্যন্ত মায়ের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ গালুস। খোদা আপনার সহায় হন। নিজের দিকে লক্ষ্য রাখবেন আলী জনাব। এই বিপজ্জনক পরিস্থিতিতে কি যাওয়ার দরকার ছিল? জানি না। তুমি কি কিছু কিনবে?
আমি নিশ্চিত এই ইহুদি জুলিয়াসের পক্ষে গোয়েন্দাগিরি করছে। মনে হচ্ছে ম্যাক্সিমেলিয়ানুসকে অনুসরণ করছে। হে পরওয়ারদিগার, মহান রাব্বুল আলামিন, তোমার পয়গম্বর হজরত ঈসা ও তার মাতা হজরত মরিয়মের বদৌলতে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমার সীমাহীন গুনাহের বোঝা তুমি মাফ করে দাও। যদি না করো তবে আমি গুনাহগারই থেকে যাব। হে পরওয়ারদিগার, সন্দেহ আমার সমস্ত কিছু গ্রাস করেছে। কিভাবে আমল করব? আবারও কি নিশ্চুপ হয়ে থাকব, নাকি মুক্তির ভিন্ন কোনো পথ আছে? হে পরওয়ারদিগার, তুমি যে পথ পছন্দ করো সে পথের জন্য আমাকে ইলহাম দাও। এখনো পর্যন্ত তুমি আমাকে ও আমার বন্ধুদেরকে সাহায্য করেছ। এখনো তোমার রহমতের দরিয়া থেকে বিচ্যুত করো নাই।
হে পরওয়ারদিগার, জুলুমবাজরা সর্বত্র আধিপত্য বিস্তার করছে। জুলুমের এই আধিপত্য ও শান শওকত কখন শেষ হবে? আস্তে 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 আস্তে, সতর্ক সতর্ক সতর্ক, আস্তে 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 আস্তে। আপাতত সবুর করা ছাড়া কোনো উপায় নেই। এই তোমাদের বলছি মাচাটা ওইদিকে রাখো। এই কর্ম সম্পাদনের জন্য বড় ধরনের চিন্তা ভাবনা আর সংকল্পের প্রয়োজন। জুলিয়াসের গোয়েন্দা ফিরে এসেছে। ডিনেসিউস, দেখো তো ওর কাছ থেকে কোনো তথ্য আদায় করা যায় কিনা। এই, তোমার সঙ্গে দরকার আছে, দাঁড়াও দাঁড়াও। আমার সঙ্গে জনাব? হ্যাঁ, তোমার সঙ্গেই। কিন্তু জনাব আমার কাজ রয়েছে। তার মানে তুমি আমার ফরমান অস্বীকার করতে চাইছো? না জনাব, কি বলছেন? আসলে আমি প্রথমে আপনাকে খেয়াল করিনি। আমি দেখেছি তুমি ম্যাক্সিমিলিয়ানুসের পেছনে পেছনে যাচ্ছিলে। না জনাব, আমি আসলে শহরের বাইরে একটা জরুরি কাজে গিয়েছিলাম। অস্বীকার করে কোনো ফায়দা নেই। আমরাও ম্যাক্সিমিলিয়ানুসের খেয়ানতের তথ্য প্রমাণ চাচ্ছিলাম। তুমিও তো মনে হয় সেই কাজে গিয়েছিলে, তাই না? আমি আসলে জনাব জুলিয়াসের পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে ওনাকে অনুসরণ করছিলাম। তুমি একজনের কাছ থেকে হাদিয়া নেয়ার বদলে দুজনের কাছ থেকে হাদিয়া পেতে পারো। সমস্যা কোনো? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নেই, বলছি, সব বলছি। তাকে অঞ্জুলুস পর্বত পর্যন্ত অনুসরণ করেছি। অঞ্জলুস? হ্যাঁ জনাব, ফিলাডেলফিয়ার নিকটেই এই পর্বতটি অবস্থিত। সে সেখানে একটি গুহায় প্রবেশ করলো। আমি আমার নিজের কানে শুনেছি আলী জনাব, সে সেখানে বসে দোয়া করছিল আর ঈসা মসির কথা বলছিল। সে বলছিল যে, আসতে বলো। সে কি বলছিল? এক অদ্বিতীয় খোদার কথা। হ্যাঁ, আস্তে। খ্রিস্টানরা সর্বত্র রয়েছে। যদি তার কান পর্যন্ত পৌঁছায়, তবে পাখি যেমন খাঁচা থেকে উড়ে যাবে, তেমনি তোমার জানও যাবে। সাবধান। আচ্ছা, তাহলে এখন আপনি আমাকে বলুন আমার কি আসতে বলো।